নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে রান্না করব বেগুন পোস্ত। আপনাদের খুব সহজভাবে রান্নাটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ পোস্ত, একটুখানি আদা, আর নিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। এটা আমি লবণ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আমি বেগুনটাকে মাঝখান দিয়ে ফেলে 2 পিস করে নিয়েছি। আপনারা যদি বেগুনটা বড় থাকে তাহলে 4 পিস করে নেবেন। দেখুন আমি বুটাটা সহ একদম করেছি। তারপর লবণ হলুদ মেখে ভালো করে মেখে তেলে আমি হালকা করে ভেজে নেব। আমার যদিও প্রথম বেগুনটা একটু কড়া হয়ে গেছিলো, আপনারা একটু হালকা করে ভেজে নেবেন। এবার আমি বেগুনে যে তেলটা ভেজে যাবে ওই তেলটার মধ্যে কালো জিরে ফোড়ন দেব। দিয়ে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি একটু দিয়ে দিব। পেস্টটা দিয়ে বাটিটার মধ্যে যতটুকু পেস্ট লেগে থাকবে সেটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষাবো। তার মধ্যে আমি একটু দিয়ে দিব একটুখানি হলুদ। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার যেহেতু একদম সাদা সাদা দেখতে ভালো লাগছিল না, তাই আমি একটুখানি হলুদ দিয়েছি। কিন্তু রেসিপিটাতে আসলে হলুদ দেওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু আমার মনের স্যাটিসফ্যাকশনের জন্য আমি হলুদটা দিয়েছি। তারপর আমি ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল ভেসে উঠছে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে তেল উপর দিকে ভেসে উঠেছে। তখন আমি অল্প একটু জল দিয়ে দেবো। এটা যেহেতু খুব শুকনো শুকনো রান্নাটা হবে, তাই আপনারা অল্প জল দিবেন আর গরম জল দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমার কাছে গরম জল ছিল না, তাই আমি ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে দিব হচ্ছে বেগুনগুলো যেগুলো ভেজে রেখেছি, ওইগুলো আমি এভাবে সাজিয়ে দিবেন যেভাবে আপনারা প্লেটে রাখতে পারবেন। কারণ বেগুনটা তো একদম নরম, যখন রান্নাটা প্রায় হয়ে যাবে তখন আপনারা বেশি নাড়াচাড়া করতে পারবেন না, তাই আপনারা খুব সুন্দর করে বিছিয়ে তারপরে দিবেন। লাস্টে আমি একটুখানি চিনি দিয়েছি। চিনি ওটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে। চিনি দিবেন। আর দেখুন আমি কড়াইটা এমনভাবে নাড়িয়ে দিয়েছি। তো হয়ে গেছে আমাদের রেসিপি। কেমন লাগলো আপনাদের জানাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, সবার সাথে শেয়ার করবেন। আর আপনারাও ট্রাই করে দেখবেন। যদি ট্রাই করেন আমাকে অবশ্যই মেসেজ করবেন কেমন হয়েছে রান্নাটা। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন একটা রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে চলে আসবো। আজকের মতো টাটা।